জি হাসু বাবা তৃণমূল পার্টির মেম্বার তো? কোন পার্টির মেম্বার? তৃণমূলের পার্টির মেম্বার। তো এই তৃণমূলের মানে হেড অফ দি ডিপার্টমেন্ট কে? মমতা ব্যানার্জি তো? মমতা ব্যানার্জি। আর ভোট যখন হয়, ইলেকশন যখন হয়, তো মমতা ব্যানার্জি আসে না হাসু মিয়া যায়? কোনটা? ওই ফুলের চিহ্নটা, জোড়া ফুলের চিহ্নটা হাসু মিয়া না মমতা ব্যানার্জি? হ্যাঁ, আর ওই পদ্ম ফুলটা কাঁচতে হাতুড়ি। আচ্ছা ঠিক আছে। এখন মমতাকে তো আপনি ভালোবাসেন, ভালোবাসেন না? এখন মমতার ওখানে গিয়ে স্টাম্প মারবেন না স্কুলে ওই চটের মধ্যে স্টাম্প মারবেন? ভোটটা মারবেন কোথায়? তো স্কুলে মারলে কোথায় গেল? স্কুলে যদি ভোটটা মারেন, স্টাম্পে ভোটটা দেন, তো ভোটটা তো চলে গেল মমতা ব্যানার্জির কাছে। কার কাছে গেল? মমতা ব্যানার্জির কাছে গেল না? আর যদি ওই কেস হাতুড়ি দেন, মমতা ব্যানার্জি পাবে? পাবে না, তাই না? এখানে মারবো সেখানে যাবে। হ্যাঁ, এখানে মারবে সেখানে যাবে। মসজিদে আল্লাহ দেখাতে পারবেন না। আল্লাহ নিজেই বলেছে কুলুবিল মুমিনে আছে আল্লাহ, আমার বাসস্থান হলো মুমিনের দিলের ভেতরে মোকাম, দিল মোকামে আমি থাকি। আমি যখন চলে যাই তখন তুমি লাশ হয়ে যাও। আমি যখন চলে যাই তখন তুমি লাশ হয়ে যাও। আমি যত সময় থাকি তখন তুমি। আমি হলাম সর্বশক্তিমান। আল্লাহ সর্বশক্তিমান নাকি? আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ আমার মধ্যে আছে বলে আমি কথা বলছি, আল্লাহ আছে বলে আমি দেখছি, আল্লাহ আছে বলে আমি শুনছি, আল্লাহ আছে বলে আমি হাত নাড়ছি, আল্লাহ আছে বলে জীবিত স্বাদ আমি পাচ্ছি, আল্লাহ আছে বলে আমি সবকিছু। শুধু আল্লাহ চলে যাবে, আল্লাহ হয়ে যাবে, কোনো কিছু রাত পাবো না খুঁজে। তো আল্লাহ সর্বশক্তিমান নাকি ছোট ছোট শক্তিমান? আল্লাহ আছে বলে আমি অনেক কিছু স্বাদ পাচ্ছি। শুধু আল্লাহ চলে, রুহু চলে যাবে, রুহুটাই হলো আল্লাহ। তো রুহু চলে গেল, তো আমি লাশ হয়ে গেলাম। আর হাত নড়বে? জিবি পানি দিলে বুঝতে পারবে যে শরবত দিচ্ছে কি পানি দিচ্ছে? বলবে? হ্যাঁ, উঠছে যদি বদনা বদনা ঢেলে দাও গালে, বলবে যে তেতো লাগতেছে? সব চলে গেল, আল্লাহ চলে গেল, সব শক্তি চলে গেল। আল্লাহ যত সময় থাকলো আমার সব শক্তি থাকলো। তাহলে আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। প্রমাণ দিতে পারলাম। এখানে ভোট দিলে যেমন মমতা ব্যানার্জি পাবে, এখানে ভোট দিলে যেমন কংগ্রেস রাহুল সরকার পাবে, এখানে ভোট দিলে একদম চলে গেল মোদী সরকারের কাছে। পদ্মফুলি যে মারবে, কোথায় যাবে ভোট? একদম পদ্মফুলি, তাই না? এইবারে কথা হলো, আমি যদি এই ফুলির আশেপাশে যদি মারি, পচে যাবে তো? বাবা, ঠিকানা আল্লাহ বলে দিয়েছে কদম। কদমের আর যত আশেপাশে পড়বে সব পচে ডাল হয়ে যাবে। কি বললেন? কদম ছাড়া, এটা আল্লাহর হুকুম। কদম ছাড়া যেখানে স্ট্যাম্প পড়বে, মাথা ন পড়বে, সব পচে যাবে বাবা। কি বললেন? এই জন্য ৭৩টা দলের মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে। এই কারণে এই সব পচে যাবে। এই যা পড়তেছে ভোট, সব পচে ডাল হয়ে যাবে বাবা। হ্যাঁ, আমরা পীর ফকিরদের ঘৃণা করি। আরে বৃক্ষ তোমার পরিচয় কি? ফলে পরিচয়। ফল হলি বোঝা যায় যেটা হিমসাগর কি ন্যাংরা কি তোকাম, ফল হলি বোঝা যায় না? কিন্তু পাতা থেকে বোঝা যায় যেটা কোন জাত। বৃক্ষ তোমার পরিচয় কি? ফলে পরিচয়। তাই জিন্দা থাকতে থাকতে ফকিরা কলঙ্কিত, ঝাঁটালাতি খায়, মানে 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 অনেক কিছু, অনেক কিছু খায় ফকিররা। সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়, সমাজ নেয় না, তারা ফকিরের মতের লোক, তাই না? কিন্তু বৃক্ষ তোমার পরিচয় কি? ফলে পরিচয়। এই ফকিররা জিতনা আল্লাহর ওলি, হাজার হাজার আল্লাহর ওলি, সব ফকির। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফকিরের জাত হলো খাজা গরিব নওয়াজ। খাজা গরিব নওয়াজ থেকে সব আল্লাহর ওলি হয়েছে, জন্মেছে। সব পীরের আহলে বায়াতে যুক্ত। তারা মাদ্রাসা পাস করে আল্লাহর ওলি হয়নি, হজ করতে ঘুরে এসে আল্লাহর ওলি হয়নি, কোরআন হাফেজ বা পড়ে আল্লাহর ওলি হয়নি। জিতনা আল্লাহর ওলি জন্মেছে, সব ফকির পীরের পায়ে সেজদা দিয়ে আল্লাহর ওলি হয়েছে। সৈয়দনা আব্দুল কাদের জিলানী ওয়ালা আলে সৈয়দনা গৌসুল আজম সমদানি। গাও রে সেই নবীর গান। বলে আল্লাহ নবীর গুণগান করি। আমরা সবসময় পরে সমালোচনা করি।
তাই না? তো একটু আল্লাহ নবীর গুণগান করতে শিখুন। আল্লাহকে যদি ভালোবাসতে চান তা মানুষকে ভালোবাসেন, বাপ মাকে সেবা করেন, স্বামী স্ত্রী মহাব্বত পয়দা করেন, তাহলে আল্লাহ। ইসলাম মানে শান্তি, তাই না? ইসলাম মানে কি? তো শান্তি যেখানে আল্লাহ সেখানে নবী সেখানে। আমার স্বামী স্ত্রীর ভেতরে যদি শান্তি আনতে পারি তা আল্লাহ ওখানে বিরাজ করবে। আর যদি রাগারাগি ফাটাফাটি করি স্বামী স্ত্রীর মধ্যে, শয়তান বিরাজ করবে। কে করবে? শয়তান বিরাজ করবে। বাপ মার সাথে যদি ঝামেলা করি, পাড়া প্রতিবেশীর সাথে যদি ঝামেলা করি, হ্যাঁ, তাহলে কে কে বিরাজ করবে সেখানে? শয়তান বিরাজ করবে। আর প্রেম ভালোবাসা মহাব্বত করে যদি চলি, আল্লাহ রহমত নাযিল হবে সেখানে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত নাযিল হবে। তো ইসলাম মানে শান্তি। সর্ব জায়গায় একটু চেষ্টা করবেন শান্তি বজায় করার জন্য। হুড়োহুড়ি মারামারি কাটাকাটি করবেন না, হুড় দাঙ্গা করবেন না, কোনো কিছু করবেন না। শুধু করবেন, শুধু এই দিলটাই দেহটাকে শুধু কি বানাবেন? এই দেহটাকে আর রাগের দেহ বানাবেন না, এই দেহটাকে অহংকারের দেহ বানাবেন না, এই দেহটাকে হিংসার দেহ বানাবেন না। যা বানাবেন তাই হবে। তো এই দেহটাকে দয়া মায়া প্রেম ভালোবাসা মহাব্বতের দেহ তৈরি করেন। এই বডিটা মহাব্বতে প্রেমের ভালোবাসার বডি তৈরি করেন। ভালোবাসা যার আছে তার মধ্যে সব আছে বাবা। ভালোবাসা যার মধ্যে নেই তার মধ্যে কিচ্ছু নেই বাবা। আল্লাহুম্মা ওয়ালা আলি। তো প্রেম ভালোবাসা আপনার আমার সম্পর্কে আমি বিস্তারিত যাচ্ছি না, কারণ ওটা তো মাওলানা সাহেবদের সঙ্গে প্রায় শুনছেন আপনারা, ওয়াজ নসিহতে শুনছেন না, নামাজের কথা শুনছেন। কিন্তু আমি নামাজের কথা বলবো, এই নামাজ না, আরো 3টে নামাজ আছে। শুধু ওই আরো 3টে না, আরো নামাজ আছে। কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছে। কি বলেছে? আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, হ্যাঁ, আসসালাতু মিয়ারাজুল মুমিন, সেটাও নামাজ। হকিকি নামাজ, সেটাও নামাজ। ইল্লাল্লাযিনা মুসাল্লিনা আল্লাযিনা হুম সালাতিহিম দায়মুন, সেটাও নামাজ। মাওলানা